আজকের সংসদ আমরা দেখতে পাচ্ছি টুপিওয়ালাদের সংসদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেইখানে বিগত 17 বছর ইসলামী আন্দোলনের ভাইয়েরা, কোরআনের আন্দোলনের ভাইয়েরা কথা বলতে পারে নাই, আজকে সেই সংসদের ভিতরে তাদের একটু ঠাঁই হয়েছে, জায়গা হয়েছে। তারা আল্লাহর কোরআন দিয়ে কথা বলছে, রাসূলের হাদিস থেকে কথা বলছে। আগামীতে ইনশাআল্লাহ কোরআনের ক্ষমতা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ, আমরা আশা করি। আমাদের প্রিয় ভাই হানজালা, উনি সংসদে স্পিকারকে বলছে, মাননীয় স্পিকার, যেখানে আমার নবীকে অপমান করা হবে সেইখানে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ দিতে হবে। সুবহানাল্লাহ। এইরকম বলিষ্ঠ কণ্ঠস্বর, এইরকম প্রতিবাদী কণ্ঠস্বর অনেক আগেই দরকার ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নাস্তিক এবং মুরতাদ ভারতের চক্রান্তে কোনো ইসলাম প্রিয় মানুষকে সংসদে যেতে দেওয়া হয় নাই। আমার ভাইরা, এই যে আপনারা দেখেছেন ইউটিউব ফেসবুকে, আপনারা দেখেছেন যে বাউল সরকার, বাউল আবুল সরকার নামের একজন বাউল, যিনি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে নিয়ে কটূক্তি করেছিলেন, যে কথাগুলো মুখে আনতেও আমাদের ঘৃণা লাগে, সেই সমস্ত কথা বলেছিলেন। আজকে তিনি জামিনে মুক্ত হয়েছেন। এটা আমরা সরকারের কাছে আশা করিনি। আমরা সরকার বাহাদুরের কাছে আশা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যিনি কটূক্তি করেছেন তার সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল। অন্তত 20 বছরের কারাদণ্ড দিয়ে তাকে বোঝানো উচিত ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে বেয়াদবি করলে তার কোনো স্থান এই বাংলার জমিনে হবে না। এটা বোঝানো দরকার ছিল। মাননীয় সরকার বাহাদুরকে বলবো, আপনি জামিন নামঞ্জুর করে একে আবারও শাস্তির আওতায় নেন। এটা দরকার আছে। মানুষকে বোঝাতে হবে, মানুষকে বলতে হবে যে ইসলাম এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল, ইসলাম, কোরআন, এগুলো